ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। আল্লাহ বলেন, বান্দা, হাসরের মাঠ যখন কায়েম হবে, বান্দা একটা মিনিটের মধ্যে হাসরের মাঠের চতুর্দিক দেখে, হাসরের মাঠের ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহ বলেন প্রতিটা নাফরমান এক মিনিটের ভিতরে ভেবাচেকা খেয়ে যাবে, একেবারে অস্থির পেরেশান হয়ে যাবে। এখন কি করব, এখন কি করব, এই অস্থির হয়ে যাবে। তাইলে মুরব্বী ভুলে গেছে আখিরাত। জওয়ান ছেলে আজ 6 মাস হয়, আজ 1 বছর হয়, হাজার হাজার যুবক ফজরের নামাজ পড়ে না। হ্যাঁ যুবক, কতদিন হয় ভুলে গেছো ফজরের নামাজ? কতদিন হয় ভুলে গেছো নামাজ 5 ওয়াক্ত? কতদিন ভুলে গেছো আল্লাহকে? প্রতি রাত ভোর বানায় আল্লাহ, প্রতিটা ভোরকে আবার রাত বানায় আল্লাহ। আল্লাহ গুনতেছো 14ই ফেব্রুয়ারি কখন আসবে, গুনতেছো। আল্লাহ বলেন 12ই ফেব্রুয়ারি রাতকে 13ই ফেব্রুয়ারি বানাই তো আমি, 13ই ফেব্রুয়ারিকে 14 ফেব্রুয়ারি বানাই তো আমি। গুনতেছো ওই কাফেরদের দেখে, ওই জানোয়ার কুত্তাদেরকে দেখে যে 14ই ফেব্রুয়ারি আসবে কোন দিন, আর অবৈধ ভালোবাসা আর অবৈধ নষ্টামি করবে কোন দিন। আমার দেশের লাখ লাখ শিক্ষিত নামে যুবক যুবতী অপেক্ষা করছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার লেনদেন করবে, জিনার ব্যভিচারের আদান প্রদান করবে, অশ্লীলতার বেহায়াপনার জোয়ার তুলে দিবে, ফুলের বন্যা ছুটায় দিবে। আল্লাহর কসম মুসলমান, আমি পরিষ্কার বলি 14ই ফেব্রুয়ারি নামে, বিশ্ব ভালোবাসা দিবস নামে ইমানদার মুসলমানের এমন কোন দিন নাই। এটা হাইওয়ান আর জানোয়ার, এটা কুকুর আর বিড়ালের কোন দিবস হইতে পারে, কোন মানুষের দিবস হইতে পারে না। এটা কোন ইনসানের দিন হইতে পারে না, এটা কোন মানুষের দিন হইতে পারে না। 14ই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন না? আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন। কয়দিন? আল্লাহকে ভালোবাসি কয়দিন? আজও আমি মাগরিব পড়ছি, আজও আমারে হুলস্থুল করতে আসিল কবির ভাই আসার জন্য, তারপরও আমি এশার নামাজের জামাত পড়ে, ওই যে আমার ছাত্র কি, আরে বেটা তোর নাম কি? হ্যাঁ রবি, এর তুমি না এশার নামাজ পড়াইছো এখানে শ্রীকাইল, তোমার পিছনে নামাজ পড়ে আইছি আমি, নামাজ পড়ে আসছি বাজান। এশার নামাজের সেজদা, আমার মালিককে আমি ভালোবাসি প্রতিদিন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের অজুটাও এশার নামাজের অজু যখন করছি, মেসওয়াক করে অজু করছি। এখনো আমার নবীকে ভালোবাসি প্রতিদিন, মাকে ভালোবাসি প্রতিদিন, বাবাকে ভালোবাসি প্রতিদিন, স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, 2টা ছেলেকে ভালোবাসি প্রতিদিন, মেয়েদেরকে ভালোবাসি প্রতিদিন। হ্যাঁ, সবাইকে তো ভালোবাসা আমার প্রতিদিন। আমাকে আবার আলাদা একদিন ভালোবাসতে হবে কেন? ঠিক কিনা বলেন? আমি পৃথক ভালোবাসা বাসবো কেন? এই জন্য অনুরোধ আমার, যত ছেলে এখানে বসছো, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, মনে রাখো দোস্ত, এই 14ই ফেব্রুয়ারির নামে যদি কোনো ভালোবাসা লেনদেন করো, 14ই ফেব্রুয়ারির কারণে যদি কোনো নিজের মোবাইল থেকে কোনো মেসেজ কোনো মেয়ের কাছে পাঠাও, কোনো ফুল দিয়ে সাজানো কোনো কিছু পাঠাও, তাইলে তোমার ঈমানের সমস্যা হবে। আমি বললাম, মনে রাখো, কোন ঈমানদার এটা করতে পারে না, কোন মুসলমানের বাচ্চা এটা করতে পারে না। এজন্য আজকের এই মাঠে যত যুবক আছো, ইনশাআল্লাহ প্রত্যেকে ওয়াদা করো 14ই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো কিছু নাই। বলে না ভাই, বলো না, 14ই ফেব্রুয়ারির নামে আমাদের কিছু নাই। ঠিক আছে না? ইনশাআল্লাহ অবশ্যই আমরা মেনে নিলাম এটা, এই নামে আমাদের কোনো কিছু নাই। ওইটা জানোয়ারদের হইতে পারে, যাদের জীবন নাই, যাদের কোনো আখলাক নাই। সিনেমার নর্তকী ভালোবাসার স্লোগান দেখায়, নর্তকী তোর জীবনের তো কোনো হদিস নাই। বিয়ে করস কোন দিন, বাচ্চা হয় কোন দিন, আগে কয় ফেডে বাচ্চা, এর পরের সপ্তাহ কয় বিয়া। এই কয়দিন আগের ঘটনা বাংলাদেশে, আগের সপ্তাহ দেখাইলো ফেডে বাচ্চা, পরের সপ্তাহে কয় বিয়া। কিরে বেড়েই, এটা কোন ধরনের কথা?
এটা কোন ধরনের কথা? এগুলো জীবন? আপনি বলেন এগুলো জীবন কি না বলেন? এই জিন্দেগি, ওদের জীবনে কোনো সুখ নাই। এই সেদিনও পত্রিকা আসছে, আমেরিকার সবচেয়ে সুন্দরী মিস আমেরিকা, সে 60 তলা বিল্ডিং থেকে আত্মহত্যা করছে। 60 তলা বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে বিশ্ব সুন্দরী আত্মহত্যা করছে। সুখ কোথায়? সুখ থাকলে আত্মহত্যা করে কেন? কথা বলেন না কেন? ছেলে অস্ট্রেলিয়া, একমাত্র মেয়ের জামাই, সিনেমার বড় মাপের নায়ক, বাড়ি বানানি গুলশান, টাকাও অভাব নাই, নিজের গলা নিজের মাথায় নিজে পিস্তল ঠেকায়া আত্মহত্যা করে কেন? কথা, সুখ কোথায়? সুখ কোথায় বলেন? সুখ কোথায়? ছেলে ইংল্যান্ড থাকে বউ নিয়া, বউ ঢাকা চাকরি করে। আমার নিজের চোখে দেখা, দোতা বাসার ছাদে মেডিকেল কলেজের বড় বিশাল বড় মালিক, আপনার বাসার ছাদের উপরে সারা রাত বসে গিটার চালায় আর বিড়ি খায়, সিগারেট খায়, সকালে উঠতে অফিসে যায়। একজন 5000 টাকা দিয়ে লোক রাখছে, হেইতে ভাত রাইন্দা দেয়, এরপরে ভাত খায়। আরে ঠিক না? আমি চোখে দেখছি মিয়া, কথা বল, আমার চোখে দেখা মানুষ। কথা বুঝছেন না? সুখ কোথায়? কিরে বেটা, তোর সুখ কোথায়? কোটি কোটি টাকার মধ্যে যদি সুখ থাকে, আল্লাহর কসম বিশ্বাস করেন, এই পৃথিবীর সবচেয়ে দুঃখী, সবচেয়ে পেরেশানগ্রস্ত মানুষ এই সম্পদশালী মানুষগুলো। ঢাকা শহরের ফ্ল্যাটে ফ্ল্যাটে কষ্টের কান্না শুনলে, ওই কান্না যদি মাপে, তাহলে আটলান্টিক মহাসাগরের পানির ঢেউ চাইতে বেশি কান্নার ঢেউ উঠবে। আমাদের গরিব অসহায়ের ঘর দুয়ারে এত পেরেশানি নাই, ওরার কবরে যেরকম পেরেশানি, ওদের ঘরে যাই পেরেশানি। হাই হাই, কত বড় লোক পয়সাওয়ালা ফোনে ফোনে দোয়া চায়, হুজুর আমরা 3 মাস 6 মাস ধরে একই ফ্ল্যাটে থাকি, আমি আর ও আলাদা থাকি, কেউ কে বুঝতে দেই না, লজ্জায়, দোয়া করে, দোয়া করতে বুঝছেন না? বেড়া বেড়ি আলগা থাকে, তাইনেরা বালা নাম, আমি আর ও। হ্যাঁ, অগণিত অগণিত বাজার জিন্দিগি। আল্লাহকে নারাজ করে সুখ পাওয়া যায় না যুবক। কিছুক্ষণের এই ফুর্তি, আমি অনুরোধ করছি, এই ফেসবুক নামের এই মোবাইল নামের এই আপদ মনে করো একসময় ছিল না, আগামী কখনো নাও থাকতে পারে, কিন্তু তোমার জিন্দিগি তো থাকবে। তাইলে তুমি সামান্য একটু এই মোবাইলের কিছু ছবি, কিছু নষ্ট নারী নর্তকী, কিছু উলঙ্গ ছবি, কিছু জেনা বেবিচারের দৃশ্য, এটুকু দেখে জিন্দিগির এত সুন্দর হায়াতটা, তোমার এই তাগরা জওয়ানিটা কেন নষ্ট করে দিল? কেন নষ্ট করে দিল? হ্যাঁ, তোমার জন্য আল্লাহ তাআলা স্ত্রী নামে একজন নারী, তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমার জন্য বানিয়েই রাখছি, তো এটা তো মিলবেই। এই জন্য আমি অনুরোধ করি আবারও, আজ আমাদের জওয়ান বুড়ো যুবকরা, যুবতীরা, মারা, বোনেরা, আমরা আমাদের জীবন থেকে আখিরাত বিদায় করে দিছি। কি বিদায় করে দিছি? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, হায় হায় আমার বান্দারা দেখতেছি তামাম দুনিয়াটা খুব ভালো বুঝতেছে, দুনিয়ার উপরের দিকটা খুব বুঝতেছে, কিন্তু আখিরাত থেকে একদম গাফেল, আখিরাত থেকে গাফেল। আজ আমাদের জিন্দিগির গাফলত জওয়ানের মধ্যেও, বুড়ো মানুষের মধ্যেও, মার মধ্যেও, বোনের মধ্যেও, স্ত্রীর মধ্যেও, কন্যার মধ্যেও। মাও বেপর্দা, মেয়েও বেপর্দা, স্ত্রীও বেপর্দা, বোনও বেপর্দা। বলেন নাউজুবিল্লাহ। তো আমি বলতেছিলাম, আমাদের সামনে এই কথাটা প্রথম বললাম যে খুব দ্রুততম সময় পার হইতেছে, অতএব আমাদের কিয়ামত খুব কাছাকাছি, ঠিক কিনা বলেন না? আমাদের নবী আসা মানেই কিয়ামত কাছাকাছি, আমাদের কোরআন নাজিল হওয়া মানেই কি কাছাকাছি? কিয়ামত কাছাকাছি। অতএব আমরা কিন্তু মনে রাখতে হবে, আমরা কিয়ামতের খুব কাছাকাছি সময়ে অবস্থান করতেছি। হয় আমি
নয় আমার ছেলে, নয় আমার ছেলের ঘরের ছেলে, কারো না কারো সামনে আসমান ভেঙে যাবে। কথা বুঝেন নাই? জমিন ভেঙে যাবে, কায়নাত তছনছ হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত, আল্লাহ বলেন একদিন আমি দেখবা সত্যি সত্যি আমার এই বিশাল আসমানটা ভেঙে ফেলব। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, একদিন আমি সবগুলো তারকা খসে খসে আসমান থেকে জমিনে ফেলে দেব। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, একদিন আমি সব সাগর, নদী, খাল, পুকুর, সব জায়গার পানি উত্তপ্ত আগুনের মধ্যে যেরকম টকবক করে এরকম টকবক করতে করতে শুকায় ফেলবে, শুকায় ফেলবে। কিছুদিন আগে আমি টেকনাফ শাহপরীর দ্বীপ অর্থাৎ বাংলাদেশের একেবারে শেষ সাগরের পারে বয়ান করছিলাম। তো ওইখানে সাগরের ঢেউ দেখছি, তখন আমি বললাম যে হায়, এই ঢেউ অচিরেই একদিন বন্ধ হয়ে যাবে। মনে হয়েছে কথা অচিরেই বন্ধ হয়ে যাবে। তো বাজান, আমরা প্রত্যেকেই এ কথা প্রথম ভাবেন আমরা কিন্তু কিয়ামতের কাছাকাছি, নাকি আমরা নূহ নবীর উম্মত কাটাকাটায় না হাত উঠান তো, মুসা নবীর উম্মতকে হাত উঠান না, আমরা আখিরি পয়গম্বরের উম্মত, ঠিক কি না বলেন? তাহলে আমাদের পরেই কি কথা কন না, আমাদের পরেই কি? আমাদের পরেই কিয়ামত। আমাদের পরে আর কোনো নতুন জাতি, আমাদের পরে নতুন নবী, নতুন কিতাব, নতুন ধর্ম আর হবে না। আমরাই শেষ, আমরাই শেষ। আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সংসার আল্লাহর শেষ করে ফেলবে, এরপরেই হাসরের মাঠ। অতএব হাসরের মাঠের জন্য আমাদের প্রস্তুতি দরকার কিনা বলেন? আখিরাতের প্রস্তুতি দরকার কিনা আমাদের বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।